ইলিয়াস গল্প কে লিখেছেন? ইলিয়াস গল্প লিখেছে লিও টলস্টয়। ইলিয়াস কি বিষয় সম্পত্তির কথা বলা হয়েছে? ইলিয়াসের 7টি ঘোড়া, 2টি গরু, 2টা ভেড়ার কথা বলা হয়েছে। কত বছর পরিশ্রম করে ইলিয়াস সম্পত্তি বানিয়েছিল? দীর্ঘ 35 বছর ধরে পরিশ্রম করে ইলিয়াস সম্পত্তি বানিয়েছিল। ঘর তো মরবারই দরকার নেই। কার কেন মরবার দরকার নেই? কারণ বিপুল সম্পত্তির মালিক ইলিয়াসের মরবার দরকার নেই। অতিথিরা কোথা থেকে আসতো? দূর দূরান্ত থেকে আসতো। কেন আসতো? কারণ ইলিয়াসের বিপুল সম্পত্তির মালিক, তার সাথে দেখা করার জন্যই সকলে আসতো। ইলিয়াস অতিথিদের কি দিয়ে সেবা করতো? ইলিয়াস অতিথিদের কুমির, শরবত, মাংস প্রভৃতি দিত আর ভোজ্য পানীয় দিয়ে সেবা করতো। ইলিয়াসের কটা সন্তান ছিল? ইলিয়াসের 2টি ছেলে, 1টা মেয়ে ছিল। ইলিয়াসের অবস্থা ধীরে ধীরে উন্নতি হলো কি করে? ইলিয়াসের স্ত্রী কঠোর পরিশ্রম উঠতে বসায়। তার স্ত্রী সকলের আগে ঘুম থেকে উঠতো, সকলের পরে ঘুমাতে যেত। তাদের কঠোর পরিশ্রম করার ফলে তাদের অবস্থা উন্নতি হয়। ইলিয়াসের বৃদ্ধ বয়সে কি সম্বল ছিল? ছিল একটা বোচকা, তাতে ছিল লোমের তৈরি কোট, টুপি, জুতো, বুট, সঙ্গে তার স্ত্রী। ইলিয়াস যখন ধনী ছিল তখন তাদের শান্তি ছিল কেন? কারণ তখন তাদের অতিরিক্ত দায়িত্ব কর্তব্য ছিল। তারা নিজেদের মধ্যে কথা বলতে পারতো না, তারা তাদের সময় অতিবাহিত করতে পারতো না। তারা সাথে সাথে কাজের মধ্যে, চিন্তার মধ্যে থাকতো। কারণ গরু, ঘোড়া, মেষ প্রচুর ছিল। অতিথিদের আপ্যায়ন করতে হতো এবং এই যাতে মজুরা কাজে ফাঁকি না দিতে পারে তারও চিন্তা, জীবজন্তুদের পালনেরও চিন্তা। এই জন্য তাদের মধ্যে মতবিরোধ, ঝগড়া লেগে থাকতো। পরে ইলিয়াস ও তার স্ত্রী কিভাবে দিন যাপন করতো? পরে তারা আবার যখন গরিব হয়ে গেল তখন তারা মোহাম্মদ শাহ নামে প্রতিবেশীর ঘরে আশ্রয় নিল এবং তার কাজকর্ম করেও তাদের মধ্যে প্রচুর সময় ছিল। তারা নিজেদের মধ্যে কথা বলার ও তাদের মধ্যে ভাবনা চিন্তা করার সময় ছিল। তারা সুখে শান্তিতে থাকতে লাগলো। ইলিয়াসের ঘোড়া কারা চুরি করেছিল? কিলিবেশীরা চুরি করেছিল। ঠাকুমা সম্পাদন কাকে করা হতো? কাকে করতো গৃহস্বামী? ইলিয়াসের স্ত্রীকে। বাড়ি থেকে কাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল? ইলিয়াসের ছোট ছেলেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল তার বউর সাথে। কারণ সে একটা মুখরা মেয়েকে বিয়ে করে বাবার আদেশ অমান্য করায় তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। ইলিয়াসের সম্পত্তিতে টান পড়লো কেন? কারণ ছোট ছেলেকে ইলিয়াস একটি বাড়ি এবং কিছু গরু ঘোড়া দিয়ে তাড়িয়ে দেওয়ার ফলে তার সম্পত্তিতে টান পড়লো। ইলিয়াসের অনেকগুলি ভেড়ায় কিভাবে মৃত্যু ঘটে? ভেড়ার পালে মরক লেগে মৃত্যু ঘটে। কত বছর বয়সে ইলিয়াসের চরম দুর্দশা হয়? 70 বছর বয়সে। বৃদ্ধ বয়সে ইলিয়াস ও তার স্ত্রী কোথায় বাস করতো? তার স্ত্রী ইলিয়াস তার পাড়ার প্রতিবেশী মোহাম্মদ শাহের বাড়িতে আশ্রয় নিয়েছিল ও তাদের খাবার কীভাবে জোগাড় করতো? তারা কঠোর পরিশ্রম করে তাদের খাবার জোগাড় করতো। বৃদ্ধ ইলিয়াসকে দেখে তার প্রতি করুণা পায় মোহাম্মদ শাহ নামে এক প্রতিবেশী। মোহাম্মদ শাহ ইলিয়াসকে কী কাজ দিয়েছিল? গ্রীষ্মকালে তরমুজের ক্ষেত্রে দেখাশোনা করার ও শীতকালে গরু ঘোড়াদের খাওয়ানোর কাজ দিয়েছিল। ইলিয়াসের স্ত্রীর জন্য মোহাম্মদ শাহ কী কাজ দিয়েছিল? ইলিয়াসের স্ত্রীকে কটুকিতে দুধ দোয়ানো ও কুমির তৈরির কাজ দিয়েছিল। ইলিয়াস ও তার স্ত্রী মোহাম্মদ শাহের বাড়িতে কিসের মতো কাজ করতো? ভাড়াটে মজুদের মতো কাজ করতো। কার কমিশ হয়ে গেল? ইলিয়াস ও তার স্ত্রী প্রথম দিকে মোহাম্মদ শাহের বাড়িতে ভাড়াটে মজুদের মতো কাজ করতে খুবই কষ্ট হতো, কিন্তু পরে তাদের হয়ে গেল। তাহলে এখানে শেষ করছি। তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দাও।